আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল সবাইকে। সকাল সকাল রান্না করি, প্রতিদিনের মতো সকাল সকালই রান্না করি। তো আজকে রান্না করব সকাল সকাল মুরগির মাংস ঝোল রান্না করব। তো আমি কিছু মুরগি নিয়ে নিলাম। তো 1 কেজির মতো মুরগি এখানে নিয়ে নিচ্ছি। তো আদা রসুন বাটা পেঁয়াজ তো দিয়ে দিছি আগে। তো সব মশলা এখানে দিয়ে দিছি, যত মশলা আছে সবগুলা দিয়ে এখন তেল দিয়ে তারপর মাখিয়ে বসাই দিব আর তো মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এখন বসাই দিতেছি। আর কেমন হয় জানি না তরকারিটা, মুরগির ঝোলের তরকারিটা যেন ভালো হয়। তো মাখায় বসাই দিছি। তো আমার রান্না বাড়া শেষ। এখন মুরগিটা রান্না করে আমি একবারে নিচে নামাই নিয়ে আসছি। এখন আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি রুটি বানাবো। মাংস গোশটা মুরগিটা রান্না করে এখন আমি আটাটা গুলে নিচ্ছি। আটাটা সিদ্ধ করে গরম পানি করে সিদ্ধ করে নিলাম, যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে, মুরগির ঝোল দিয়ে খাওয়া হবে। তো এখন আমি কিন্তু তেমন একটা রুটি বানাতে পারি না। অনেক সুন্দর করে রুটি বানায়, কিন্তু আমি তেমন রুটি সুন্দর করে বানাতে পারি না। তো আমি যেমন পারি আপনাদের সাথে শেয়ার করি। আর আমার যদি কোনো কিছুতে ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, কারণ মানুষ মাত্রই ভুল। আর আমি কখনো কোনো কিছু নিজের সংসার, নতুন সংসারে হয়তো বিদেশে কাজ করছি অন্যরকম ভাবে, বা বড় হয়ে তো আর মার সংসারে তেমন একটা কাজ করা হয়নি, এই কারণে তেমন একটা শেখা হয়নি। তারপরও রুটি খুব কম ঘুরে আমার হাতে আর কি। তো আমি হাত দিয়ে বারবার ঘুরে ঘুরে নিচ্ছি। আর আমার কাছে না বিশেষ করে মোটা রুটিটা পছন্দ না, যে পাতলা রুটিটা আমার কাছে খুব পছন্দ হয়। আর পাতলা রুটিটা খেতেও মজা লাগে। জানি না মোটা রুটি খেতে কার কার কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না। তো আমার কিন্তু ঠান্ডা লাগছে, এটা তো আপনারা অনেকেই জানেন। তো আমি অনেক দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগি। তো আমার এই যে পাতলা রুটিটা হয়ে গেল, আমি রুটি পাতলা পাতলা করে করি। তো এখন রুটি বেলা শেষ, সবগুলো রুটি বেলা শেষ। এখন আমি রুটিগুলো ভাজতেছি। তো আমার রুটিগুলো ভাজা শেষ আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর করে আমি রুটিগুলো ভাজছি। আমি রুটি পড়লে আমার ভালো লাগে, এরকম কালার হলে আমার তো ভালো লাগে। তো ভাইজি চুল ফালাই দিছে, মাথার চুল। আর আপনাদের ভাইয়ে বাজার আনছে। জানি না ভাইজিদের খালি গায়ে ভিডিও দিলে কোনো সমস্যা হয় কিনা। তো এখানে লাল শাক আনছে আপনাদের ভাই, আর এই যে পালং শাকের বিচি আনছে। তো এটা আমি আসলে কখনই দেখিনি, প্রথম পালং শাকের বিচি। একটু ফুলের মতো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে কিন্তু বিচিগুলা। তো আমি এই বিচিগুলা দেখতেছি। আর এখানে অনেক বাজার আনছে, সিমের বিচি আনছে আমার জন্য আধা কেজি, আপনার ভাইয়ের জন্য আধা কেজি। প্রতিদিন বাজার থেকে অল্প করে কিনে আনে 20 টাকা দিয়ে। তো আমি বাড়িতে এনে দিছে যে ভাইজা খাইতাম, কিন্তু বিচিগুলা ফুটে না আমাদের হাতে। বাজারে যেরকম সুন্দর করে ফুটে, আমাদের এখানে কিন্তু তেমন একটা ফুটে না। তো ভাইজিৎ সুয়াদা খালি নাড়াচাড়া করতে আসে। ভিডিও করতে গেলে ওরা দুইজন আসবে, দুজনেই ধাক্কা ধাক্কি লেগে যাবে। তো আমি বাজারগুলোকে সবগুলা গুছাইছি। তো ফুলকপি আনছে, লাল শাক আনছে, লেবু আনছে, বেগুন আনছে, কাঁচামরিচ, এগুলা ধনিয়া পাতা, সব কিছুই আনছে। তো আমরা 2 ঝালে ভাগ করে নিব, সমান সমান ভাগ করে নিব। তো নিয়ে নিছি যা যাচ্ছে। ভাবি হয়তো ফুলকপি নেয় না। আর আপনাদের ভাই এখানে মরিচ বাছতেছে, বাইসা বুটা ফালায় তারপর আর কি ফ্রিজে রাখবো, তাহলে মরিচটা নষ্ট হয় না, অনেক দিন ধরে থাকে। তো ভাবি বাছতেছে। তো এই যে ফুলকপি রান্না করে ফেললাম, তাড়াহুড়া করে রান্না করে ফেলছি বিকালের জন্য। তো বিকালের জন্য আবার রান্না করছি লাল শাক ভাজি করছি, যেহেতু মানুষ বেশি, তো তরকারি তো লাগে অল্প অল্প। তো রান্না বাড়া শেষ। এখন মনে করেন যে সমস্ত রান্না বাড়া শেষ করে এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করব। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি সব কিছু ওকে করব। এখন আমি থালা বাসনগুলো সব মাইজা গুছিয়ে নিয়েছি। এখন যে জ্বলন্ত আগুনে আমি পাতিলগুলোকে বিকালবেলা তো রোদ তো আর নাই, পাতিলগুলো চুলার উপরে শুকিয়ে রাখতেছি। তো এখন আমি এগুলো আমার পালং শাক গাছ। আমি জীবনে প্রথম এই পালং শাক লাগাইতেছি। আর পালং শাকের বিচি দেখতে পেলাম, কখনো পালং শাক দেখতে পাই নাই। দেখছি পালং শাক দেখছি, কিন্তু বিচি দেখি নাই। তো এবার আপনাদের ভাইয়া বিচি কিনে আনলো, আর এখন আমি বিচি লাগাইলাম। তো দেখা যাক আবার সামনে হাটে ফুলকপির বিচি আনাইতে পারি ইনশাল্লাহ। তো আমি এখন এগুলোই করলাম। আর এই যে ওগুলা তো করছি দেখছেন। এই তো চলেন এগুলো করে ছাদের থেকে নেমে যেতে হবে, সন্ধ্যা হয়ে যাইতেছে। যাই হোক আলহামদুলিল্লাহ, দিন শেষে
বেলা গড়িয়ে আসলো, সন্ধ্যা নামে গেল। এখন আমি ছাদের থেকেও নেমে যাব অনেকই। আর এই যে আমার ছাদ বাগানের পরিচর্যা ছোট ছোট করে আমি গুছাই নিচ্ছি। দেখা যাক কি হয় আমার ছাদ বাগানে। ইনশাল্লাহ যে বিকালে একবারে সন্ধ্যা নামে পড়ছে, একবারে সন্ধ্যা। বোঝা যায় কিনা জানি না, আপনারা কি বুঝতে পারেন কিনা। এখন বিকাল তো বোঝা গেছে। আর আমি গাছে একটু পানি টানি দিয়ে এখন নেমে যাব। খুব সুন্দর আকাশগুলা, খুব সুন্দর। তো চলেন আবার দেখাবো, দেখি কি হয় আমার এই স্বপ্নের ছাদ বাগানে, শখের ছাদ বাগান কি হয়। এই চারাটা আনছে 30 টাকা দিয়ে, মরিচের চারা। আপনাদের ভাই অনেক চারাই আনছে, আমি আসার পরে এগুলো আনছে। তারপর বেগুনের চারা আনছে, টমেটোর চারা আনছে। কিন্তু দেখা যাক কি হয়। আসলে ভাগ্য খারাপ না কি জানি না, হইতেছে না। এত সুন্দর সুন্দর জিনিসপত্র না লাগাই কিন্তু হয় না। তো দেখা যাক এগুলা বিকেলে। যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।